আসসালামু আলাইকুম। কোনো ভূমিকা করব না। ফ্রান্সে বসবাসরত প্রবাসী জনাব পিনাকি ভট্টাচার্য পিয়ার পদ্ধতির বিপক্ষে কথা বলেছেন। কেন বিপক্ষে বলেছেন তা অনুসন্ধান করব ইনশাআল্লাহ। বাংলাদেশের জাতীয় রাজনীতির প্রত্যেক দল পিয়ার পদ্ধতির পক্ষে, শুধু বিএনপি বাদে। যেহেতু পিনাকি ভট্টাচার্য পিয়ার পদ্ধতির সুফল এবং কুফল সম্পর্কে জানে, সেহেতু তিনি কিছুদিন আগে ওনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটি বার্তা প্রদর্শন করেছে, সম্ভবত বিএনপিকে উদ্দেশ্য করে। দেখুন ভিডিও। তো আমার এখন অনেকে কইছে আপনি এখন পিয়ার নিয়ে কেন কথা বলেন না? ওই যে বিএনপি কইছে না আওয়ামী লীগ ঠেকাও, যে তোমরা এখন ঠেকাও, আমরা পারবো না। আমিও বিএনপি কই পিয়ার সিস্টেম পারলে ঠেকান, দেখি তার ন্যারেটিভ তৈরি করতে পারেন কিনা। হ্যাঁ, পারলে ঠেকান, করেন, আমি কেন করে দেবো? হ্যাঁ, নয়তো আমার গুরু মানেন, করে দিচ্ছি। ওনার এই খুদে বার্তায় বোঝা যায় উনি চেষ্টা করলে ওনার জ্ঞান বা দক্ষতা দিয়ে পিয়ার পদ্ধতিকে বন্ধ করতে পারবেন, এবং উনি পারেন। উনি একজন জ্ঞানী এবং দক্ষ লোক, এটা অস্বীকার করার কিছুই নাই। উদাহরণস্বরূপ অতীতে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে সফলতা পেয়েছেন, এমনকি ধানমন্ডি ৩২ নম্বর ভাঙতেও সফলতা পেয়েছেন। যেহেতু পিয়ার সিস্টেম সবাই চায়, সেহেতু পিয়ার বন্ধ করলে সবাই একটু ক্ষতিগ্রস্ত হবে। আবার অন্যদিকে যেহেতু বিএনপি পিয়ার পদ্ধতির বিপক্ষে, সেহেতু উনি একটু বেশি লাভবান হবেন। আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। আমিও বিএনপি কই পিয়ার সিস্টেম পারলে ঠেকান, দেখি তার ন্যারেটিভ তৈরি করতে পারেন কিনা। হ্যাঁ, পারলে ঠেকান, করেন, আমি কেন করে দেবো? হ্যাঁ, নয়তো আমার গুরু মানেন, করে দিচ্ছি। ভিডিও ক্লিপটি দেখার পর অনুমান করছি যে বিএনপির অনুরোধে দাদা পিয়ার পদ্ধতি বন্ধের জন্য উঠে পড়ে লেগেছেন। আর বিএনপি ছাড়া তো দাদার অন্য কোনো দল নেই বা দল পছন্দ হবে না যে দলে দাদা ভিড়তে পারেন। আর বিএনপি ছাড়া অন্য কোনো দলের থেকে পিনাকি দাদা কোনো পদমর্যাদা আশা করে না। উনি হয়তো চেয়েছেন বা চাননি একজন উপদেষ্টা বানানো হোক ওনাকে, হয় ইউনূস সরকারের উপদেষ্টা অথবা বিএনপির উপদেষ্টা। ওনার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা হয়তো সহজে বুঝতে পারবেন যে পিনাকি উপদেষ্টা হতে চেয়েছেন কিংবা চাননি। ওনাকে আমি যোগ্য হিসেবে মনে করি যে হ্যাঁ, উনি একজন উপদেষ্টা হবার যোগ্য। তো দাদা এরকম অনেকগুলো ইঙ্গিত দিয়েছেন ওনার ভিডিওগুলোর মাধ্যমে। যোগাযোগ করে না করে, আমি আমার মতামত জানাই, কখনো সাপোর্ট চাইলে দিই, ভবিষ্যতেও দিব। অ্যান্টি ফ্যাসিস্ট যারা আন্দোলনের সাথে ছিল তারা যদি আমার সাথে যোগাযোগ করে, আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করব, ভবিষ্যতেও করবো। আমার সাথে বিএনপি নেতারও কথা বলে, তো আমার টাইম নাই এখন, অনেক টাইম নাই, ঘন্টার পর ঘন্টা আলাপ করে। উনি জানেনই না কেমনে কাজটা করতে হবে, কারে দিয়ে কাজটা করাইতে হবে। প্রথমে কমিশন করলেন ঘন্টাখানিক, সংস্কার কমিশন। বেশিরভাগ সংস্কার কমিশন অশ্বডিম্ব প্রসব করছে, বড় সড়ো পরিবর্তনের কথা ভাবতেছে, বড় সড়ো আর কি এই কমিশন গুলা। কারণ আমি না আমার অত সময় নাই, আমি না আমার অত সময় নাই, আমি না আমার অত সময় নাই। তো প্রকৃতির একটা অসুন্দর নিয়ম হচ্ছে, যারা সারা জীবন ইনকাম করে তারা ভোগ করতে পারে না, আবার যারা প্রকৃত জ্ঞানী তারা সমাজে মর্যাদা পায় না। সুতরাং দাদাকে অনুরোধ করব, আপনি পিআর এর পিছনে না লেগে পিআর পদ্ধতি হতে জন্ম নেওয়া সমস্যার সমাধান কিভাবে করা যায় এরই একটা গবেষণামূলক প্রতিবেদন তৈরি করুন। বলা বাহুল্য, ইসলাম প্রতিটি মানুষের হক পরিশোধ করবে, তা পরিশোধ করতে বদ্ধপরিকর। আপনি বলেছেন এর মধ্যে যদি সে এক একটা সিট 500 কোটি টাকায় বিক্রি করতে চায়, হবে না বিক্রি? আপোষে হবে হইল না, ভোট কেন্দ্র দখল করতে হইল না, এমনকি রাজনীতি করতে হইল না, আপনাকে এমনকি নমিনেশনও কিনতে হইল না। শোনা যায় নমিনেশন দিয়ে অনেকে টাকা পয়সা নেয় আর কি, অনেক দল আর কি। আপনার টাকা আছে, আপনার জিতা সিট কিনে নিলেন, নো রিস্ক, হারার কোনো ভয় নাই। ধরনের সিটে যদি বিএনপি যেতে, তাহলে তোমার এমপি বানাবো ওই সিটে, তুই ক্যান্ডিডেট খরচা করবে না জেতার জন্য, পারবেন টাকার খেলা কমাইতে, বরং বাড়াই দিবেন টাকার খেলা, আরো কেন্দ্রীভূত করে দিবেন। প্রতিনিধিত্ব বিক্রি হবে বা বিভিন্ন এলাকাতে মনোনয়ন বিক্রি হবে, এটা অন্য দলগুলোতে হলেও হতে পারে, কিন্তু জামাতে ইসলামে এটা সম্ভব না। এই বিক্রি না হওয়ার দুইটা কারণ আমি উল্লেখ করছি। প্রথম কারণ হলো, দেশে 300 আসনেই 300 প্রার্থী দেয়া হবে জামায়াত ইসলাম থেকে। এখন যদি জামায়াত ভোট গণনার পর 160টা আসনের অধিকারী হয়ে থাকে বা 160টি আসন পায়, তবে এই 300 আসনের ভেতর থেকে
কে কত পার্সেন্ট ভোট পাইছে, মানে ওই কেন্দ্রে, মানে যার যে কেন্দ্রে সেই কেন্দ্রের ভোটের সংখ্যা অনুযায়ী কে কত পার্সেন্ট ভোট কালেক্ট করতে পারছে, এই অনুসারে 160 জনকে বাছাই করা হবে এবং 160টি আসন তাদেরকে বিন্যাস করা হবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা আমি দেখছি সেটা কি, সেটা ধরুন সিরাজগঞ্জের একটা আসন যেখানে জামাত প্রচুর ভোটে জয়লাভ করছে এবং এখানে তার নিকটতম বা দ্বিতীয়তম ভোট পাইছে হচ্ছে এনসিপি। এখন পিআর পদ্ধতি অনুযায়ী সারা দেশে যদি এনসিপি যদি একটা আসনও পায়, তাহলে এই সিরাজগঞ্জে জামাত জয়লাভ করা সত্ত্বেও এই এনসিপিকে এখানে একটা আসন ছেড়ে দিতে হবে। সুতরাং এখানে জামাত জয়লাভ করে কোনো লাভ করতে পারল না। তো পিআর পদ্ধতির সবচেয়ে জঘন্যতম বিষয় হলো এটা। তাহলে জামাতে ইসলামীর সব নেতারা যদি এই জঘন্য বিষয় মেনে নেয় তাহলে তো কোনো সমস্যাই নাই। তো এই ধরনের জঘন্যতম সমস্যা যেহেতু এই পিআর সিস্টেমের মধ্যে আছে, তাহলে পিআর পদ্ধতিতে কিভাবে মানুষ নিজের টাকা পয়সা খরচ করে একটা আসনের জন্য লড়বেন বা একটা আসনের জন্য বাজি ধরবেন? যে কোনো সময় এই জঘন্যতম সমস্যার কারণে একজনের পদ বাতিল হয়ে যেতে পারে। তাই আমি মনে করি পিআর পদ্ধতিতে এই পদ কেনা বেচা হবে অসম্ভব, এটা হবে না যদি আমি যেভাবে চিন্তা করছি এইভাবে যদি হয়। সুতরাং আমি পিনাকি দাদাকে বলবো যে যেহেতু সারা বাংলাদেশের প্রত্যেকটা মানে অধিকাংশ দলই পিআর পদ্ধতির পক্ষে, সেহেতু আপনি পিআর পদ্ধতিকে একটি গবেষণার মাধ্যমে বের করবেন যে পিআর পদ্ধতি থেকে সৃষ্ট সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। মহাবিশ্বে ভালো মন্দ যা কিছু সংঘটিত হয় তা মহান পবিত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এবং এই ভালো মন্দের বিশ্লেষণ করি আমরা। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হক এন্টারটেইনমেন্ট আর্ট।